আরবের পাথুরের মাটিতে এক আলোকবর্তিকার আগমন হয়েছিল, যিনি ছিলেন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক। কিন্তু সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই তার জীবনে সহ্য করতে হয়েছিল অমানবিক নির্যাতন। আজ আমরা জানব সেই ঘটনা যা তিনি নিজেই প্রকাশ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে কষ্টের দিন। এটা তায়েফ সফরের ঘটনা। মক্কায় দাওয়াতের কাজ ক্রমেই কঠিন হচ্ছিল। এর মধ্যেই মারা যান তার সবচেয়ে বড় দুই সহায়ক, চাচা আবু তালিব এবং স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু। এই বছরকে বলা হয় বিষাদের বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তায়েফ যাবেন। হয়তো সেখানকার লোকেরা দাওয়াত গ্রহণ করবেন আর কিছুটা শান্তি মিলবে। তার সঙ্গী ছিলেন দাস জায়েদ ইবনে হারিসা। তায়েফ পৌঁছে তিনি নেতাদের সঙ্গে দেখা করলেন, তিন ভাইয়ের কাছে দাওয়াত দিলেন। তারা শুধু দাওয়াত প্রত্যাখ্যান করল না, অপমানও করল এবং বলল, আল্লাহ যদি তোর মতো কাউকে রাসূল বানায় তাহলে এর চেয়ে অপমানজনক কিছু নেই। নাউজুবিল্লাহ। তখন নবীজি সিজদায় পড়ে এক দোয়া করলেন যা আকাশ কাঁপিয়ে দেয়। হে আল্লাহ, আমি আমার দুর্বলতা, আমার অসহায়ত্ব এবং মানুষের চোখে আমার তুচ্ছতাকে তোমার নিকট আরজ করছি। এই দোয়া ছিল কষ্টে ডুবে থাকা এক নবীর হৃদয়ের আর্তনাদ। আল্লাহ তখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন পাহাড়ের ফেরেশতা সহ। ফেরেশতা বললেন, হে মুহাম্মদ, আপনি আদেশ দিন আমি এই দুই পাহাড়ের মাঝে তায়েফকে চূর্ণ করে দেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, না, আমি চাই তাদের বংশধরের মধ্যে কেউ যেন ঈমান আনে। সেই পাহাড়ের মালিক ছিল অতবা ও সাইবা। তাদের খ্রিস্টান দাস আদাস নবীজির রক্তাক্ত পা ধুয়ে দিল। নবীজি তার সঙ্গে কথা বললেন। আদাস কাঁদতে কাঁদতে নবীজির হাতে চুমু খেয়ে বলল, আপনি তো সেই নেক বান্দা যার কথা আমাদের কিতাবে আছে। তায়েফ থেকে ফিরে মক্কায় প্রবেশ করা সহজ ছিল না, কিন্তু আল্লাহ নবীজিকে সাহায্য করলেন। পরে দেখা যাবে সেই তায়েফ থেকেই অনেক মানুষ মুসলিম হবে, ইসলামের জয় হবে। আল্লাহর উপর নির্ভরতা কিভাবে হতে হয়, দাওয়াতের পথে ধৈর্যের গুরুত্ব, ক্ষমা ও দয়ালু আচরণের শক্তি, অপমানের বদলে দোয়া, প্রতিশোধের বদলে হেদায়াত চাওয়া। আজকে এতটুকুই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।